স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এই হলো ঢাকার ব্যস্ততম জেলা রূপগঞ্জ। ধনী গরিব ছোট বড় সকলেই মিলে বসবাস এই জেলায়। কিন্তু তাদের থেকে কিছু ভিন্ন প্রজাতির মানুষ রয়েছে, যাদের নেই কোনো বংশ, নেই কোনো পরিচয়। তারা জন্মের পর থেকেই মা বাবা থেকে অনেকটাই দূরে। কি তাদের ভবিষ্যৎ, কি তাদের আগামী প্রজন্ম? ওস্তাদ কই তুমি? তোমার কথা মতো ঘুরতে নামাই দিয়েছি। চাচা ওস্তাদ কই? গোডাউনে সিস্টেম করতেছে, সিস্টেম কাম করে নাকি? আরে না, গার্মেন্টের মালিকরে বানাইতেছে। মজা পাইলাম, আমি খুব মজা পাইলাম। তুই এটা কি কবিতা শোনাইলি আমারে? বিশ্বাস করেন চান ভাই, আমার কাছে আরেকটা টাকাও নেই। ও জিঙ্গালালা হুয়া হুয়া, তোমার কাছে আরেকটা টাকাও নাই? জি চান ভাই। খুব সুন্দর কবিতা। ওই নাচটির পোলা 300 মেশিন বহাইয়া নতুন করে ফ্যাক্টরি করছস, প্রত্যেক মাসে মাসে মাল বাইরে সাপ্লাই দেস,
আর এই কালাচান্দের কাছে আইলে গলা শুকাস হ্যাঁ পাইছস কি তোমার ব্যবসা চালু করার আগে ওস্তাদে 1 কোটি টাকা দিয়া দোয়া নেওয়া দরকার ছিল। বড় ভাই এই কারণে শালাকে ব্যবসার দিকতে কোনো আয়োজি হয় না। আমার দোয়া হইল সবচেয়ে বড় দোয়া 50 লাখে কাজ হইব না বালা মতন কইতাছি টাকা বার কর আর না এন্দা দিমু তোর 14 গোষ্ঠী সহ 5 বার করে দিমু টাকা বার কর আমার কিন্তু সহ্য হইতাছে না এই যে আচ্ছা বস তাই শোন যদি তোর পুলিশ বাবাকে কইছস তাইলে এটার মধ্যে 6টা গুলি আছে 2টা দিমু তোর মাথাটা 2টা দিমু তোর বউয়ের মাথায় আর 2টা যাইব তোর বাচ্চার পেটটা কথাটা যেন মনে থাকে যা 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 বড় ভাই যা। হে ঈশ্বর তুমি কত দয়ালু, তোমার বান্দা কত পাষাণ, এত শক্তির পরও তুমি কত মহান, অথচ আমরা সামান্য ক্ষমতা দেখায় কত দাপট হয়ে যায় বেঈমান। ওই কবি কি কইলা তুমি এই মাত্র একটা কবিতা রচনা করলাম। আমার বিরুদ্ধে গেল না তো না ওস্তাদ। উস্তাদ উস্তাদ কাম ছাইরা বলেছি উস্তাদ কাম ছাইরা বলেছি। তুই আবার কি কাম চাইরা তুই আইছিস এন্দা ওই তুমি যে কইলা যে দোকানদারে দেখাই দিলা না ওই দোকানদারে এইখান থেকে এই পর্যন্ত নামাই দিয়েছি। হায় হায় শালা কামটা করছি কি ওই কি দিয়া মাইরাইছস এই যে খুর দিয়া দেখছো কবি কি কাম কইরা দিয়ে পড়ছে শালা তো একটা ডাকাই একটু আগে না আমার কাছে একটা কাম চাইলি আমার কাছে তো মাস্তানি ছাড়া কোনো কাম নাই মাস্তানি করে আইছি আলা কাম দাও। এই কাম কি মুড়ির মুয়া চাইলে পেয়ে যাইবা। আমার বাইরের দলে কাজ করতে হইলে কইজা বড় সাহস থাকতে হইব। তুমি কি পারবা মানুষ খুন করতে? জীব হত্যা মহাপাপ। এই কবি বাচ্চা কবি তুই চুপ থাক। আমার কাছে কাজ করতে হইলে আমার কথা মতো চলতে হইব তুই কি পারবি আমার কথা মতো চলতে আর ওস্তাদ পারমু না মানে খালি একবার লয়ে দেও একদম 100 তোর নাম কি আমার কোনো নাম নাই নাম এখনো হয় নাই। কি কস তোর বাড়ি কই বাড়িও নাই নামও নাই বাড়িও নাই এইটা তুই কি কস ওস্তাদ নামও নাই বাড়িও নাই। আমি যখন এইটুকু ছিলাম মানুষে খালি আমার কইতো পিচ্ছি আর যখন এইটুকু হইলাম তখন মানুষে খালি আমার কইতো সেরা আর যখন এতটুকু হইলাম খালি মানুষে কইতো টুকাই। আর এখন তো আল্লাহ দিলে তুমি যদি আমার কামল হও তাইলে মানুষে এখন আমার কইবে মাস্তান। আচ্ছা বুঝছি কবি আর একটা নতুন নাম দিয়ে দিও বাবা মা হারানো সন্তান থাকে একটু শান্ত সুস্থ, তাই ওর নাম দিলাম আমি শান্ত। করবো গুন্ডামি আর মাস্তানি ওর নাম শান্ত হয় কিভাবে উপর দিয়ে অশান্তি করলেও মনের আঘাত তাকে শান্ত করে রাখে, তাই ওর নাম দিলাম শান্ত। ওস্তাদ হ্যাঁ তোমার দলে যোগ দিছি একটা পিস্তলের লোভে আমার গেলাম একটা পিস্তল দিবা। হ তোমার পিস্তল কিনা দে আর তুমি পিস্তল লইয়া বাইকা যাও মন্টু হ্যাঁ তুই ভাই। সব সময় ওর লগে থাকবি ঠিক আছে ভাই, কইয়া দিয়ে গেলাম এই যে ওস্তাদ এই শালার পুতে আমরা সাদা উড়াই দেখে আপনার নামে অনেক খারাপ খারাপ কথা কইছি আপনারা গাইল লাইছে। এটা কি শুনাইলি ওই গাইল ভারছে আমারে ওই এদিকে আয়। এই কালাচান্দের নাম শুনলে বাঘে মইছে কাটে পানি খায় মানুষে কাপড় চোপড় নষ্ট করে দেয় আর তুই আমার নামে বদনাম করছ তোরে তোরে আমি গুলি করে মেরে ফেলাম না তোরে পিস্তলটা মারলে আমার পিস্তলের মান সম্মান যাইব গা তোরে তোর এই গামছাটা বেসাই আমার ওই ওরে বালা মতন ধরিস আয় ওস্তাদ এই কথা কবি না আয় ওস্তাদ মায়ের যা প্রকাশে দিব লোকে তোরে দেখা 10 জন ঠিক হয়ে যাইব গা ওস্তাদ শিখে গেছি। এই তুই আমার কই নিয়ে যাস বন্ধু ভাই? হ্যাঁ ক। ওস্তাদ কইছিল আমার একটা পিস্তল দিব দিব তো। তুই কোনো টেনশন করিস না ওস্তাদ যদি তোর পিস্তল না দে তুই টাকা জোগাড় করিস আমি তোর পিস্তল নিয়ে দেব মনে। আচ্ছা মন্টু ভাই কত টাকা লাগতে পারে? আনুমানিক কত 5-6 হাজার টাকা তো লাগতেই পারে। এত টাকা পামু কই? হ্যাঁ এত টাকা লাগ কই পাবি মানে চুরি করলেই তো টাকার অভাব নেই।
ইস, আমি আবার চুরি করতাম। কে তুই কি আগে কি চুরি ডাকাতি করতি নাকি? এই তো একটু একটু করতাম আর কি। আরে বেটা সন্তোষ শোন, আমার কাছে সুন্দর একটা চশমা আছে, তোরে যেই মানায় পরে একদম পুরো সালমান খান ফেল হয়ে যাবো গা। চশমা? হ্যাঁ, রাখ দিতাছি তোর চশমাটা। চশমাটা গেল তুই মুন্টু ভাই, এইটা নাকি? এটা তুই করতে পারলি আমার এই চশমা? এটা আমার চশমা। আরে বেটা চশমা তো এটা আমার, তুই এটা পাইলি করতে? কে চুরি করছি? আরে বেটা চুপ না, তোর কইছি মাইসের থেকে টাকা পয়সা চুরি করতে, তুই আমার পকেট চুরি করা শুরু করছ। আচ্ছা মন্টু ভাই। হ্যাঁ ক, এই চশমাটার দাম কত হইতে পারে? এটা তুমি মারছি আরেকজনের থেকে, কত 1-1.5 হইব। আচ্ছা তাহলে তুমি আমার 2000 টাকা দাও। আরে চুপ না, 100 টাকা চশমা তোর আমি 2000 টাকা দিয়ে নিতাম। হ্যাঁ তাইলে মনে করো চোরেরটা চোরে নিছে, আমার এখন পিস্তলের টাকা ভাগ করতে হবে। কই যা আজকে পিস্তলের টাকা জোগাড় করমুই, কি করি? তো কি লেগে আছে ওইটা কোন? নোয়াপাড়া মনিপ্লাজারটা আমার বড় ভাই দখল করে খাইতেছে। ওই বাড়িতে আবার রফিক মিয়ার নামে একটা ভাড়াটিয়া থাকে, অনেক দিন ধরে কইতাছি যাওয়ার লাইয়া, ওই শালায় যায় না। তা আপনার কিছু মাল পানি দিয়ে মনে আমার বাড়ির একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা আপনি যান, আমার পোলা পাইন যাইয়া রফিক মিয়ারে বার কইরা বাড়ি খালি কইরা দিব। ভাই নতুন পোলা ইন্দা কাম হইতো না, একটু কষ্ট করে আপনিই যায়েন। আচ্ছা আপনি যান, মাল দেওয়ার দায়িত্ব আপনার, ঘর খালি কইরা দেওয়ার দায়িত্ব আমার। আপনি এখন যান। আচ্ছা ভাই তাহলে অনেক আসি। যান, জায়গায় বইয়ে কাম পাইয়া যাবেন। হে ঈশ্বর, 3.5 হাত মাটির তলে যাইতে হবে, তাই বলে এত বাহাদুরি? তুই কি কইলি? না মানে এই মাত্র একটা কবিতা রচনা করলাম। তাইলে 3.5 হাতের কথা যে বললি? ওই আপনার কবরটা মাপলাম। তুই কি কইলি? কবর তুই করবি না অন্য জনে করবো? বাবা একটা কথা বলার ছিল। হ্যাঁ কি বলবি বল মা। বাবা আমার ব্যাগটা তো ছিনতাই করে নিয়ে গেছে। কি বলো মা, তোমার ব্যাগ জি বাবা। ছিনতাই হয়ে গেছে? জি বাবা। আরে তুই থাকতে ব্যাগ কি করে ছিনতাই হলো? আরে আমি কি আগে জানতাম নাকি? আমি রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ ছিনতাইকারী এসে আমার ব্যাগটা নিয়ে গেছে। হ্যাঁ মা, তোর তো কোনো ক্ষতি হয়নি তো? না বাবা, আমার কোনো ক্ষতি হয়নি, কিন্তু বাবা ব্যাগের ভিতরে একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল। হ্যাঁ কি ছিল রে মা ব্যাগের ভিতরে? ও তুমি বুঝবে না। আমি বুঝবো না? কেউ না বুঝলো, এই কালাচান সব বোঝে। হারামায়স বহুত করছস, এইবার এই বাড়ি থেকে বাইরা। বাইরে মানে কি করতে চান আপনারা? কি কইতাছি বুঝো না? দুধু খাও। অসম্ভব, বাড়ির মালিক নিজ মুখে আমার এই বাড়িতে থাকতে কইছে, তার অনুমতি ছাড়া আমি কারো কথা শুনবো না। এই বাড়ির আসল মালিক হাসপাতালে মৃত্যুর সাথে কাবাডি খেলতেছে, যে কোনো সময় জানাজা পড়ার হুকুমায়া পড়তে পারে। ওর মতো কাবাডি খেলা হারতে না চাইলে জলদি এই বাড়ি থেকে বাইরে যা। না, আমি আজগর ভাইয়ের কথা ছাড়া আমি এই বাড়ি ছাড়বো না। ওই এখন কি বাড়ি ছাড়বি নাকি দুনিয়া ছাড়বি? কি করবি কর। ওস্তাদ ওস্তাদ তোমার পা ধরি, তুমি মুরবি মানুষ, মারো না। কয়দিন পরে দেখবা যে এমনি বাড়ি ছেড়ে দিছে। ওস্তাদ মারো না, খুব কষ্ট পাইবো। ওস্তাদ মাফ করে দাও। আজকে শান্তর কথার লাগে তোরে ছাইরা দিলাম, যা।
কদিনের ভিতরে বাড়ি খালি করে দিবি আয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি মাল পাঠিয়ে দেবো ভালো তো থাকবেন ওই আমার উস্তাদের বিল পরিশোধ না কইরা আপনি তো খুব রঙে আছেন কিসের বিল তোমরা এসব কি বলছো ওরে বাবা রে বুঝো না বিল পরিশোধ মানে কি আমার উস্তাদের চাঁদা দাও জলদি জলদি নাইলে একেবারে আমি একটা টাকাও চাঁদা দেব না এই চাঁদা দিবি না কে জানোস না বড় ভাইয়ের চাঁদা দিতে হবে মাসে মাসে 2 মাস ধরে চাঁদা দেস না বহু চাই বেড়ে গেছে চাঁদা দে জলদি জলদি নাইলে একেবারে একটা টাকা চাঁদা দেব না কি করবে তুই তুই যা এখান থেকে যা তোর আমি খাই বড় ভাই আমি থাকতে একটা টাকা কাউকে চাঁদা দিবেন না কিছু না করতে করতে শালা সাহস হয়ে গেছে ওই এটা কি কবিতা শোনালি তুই আমারে ওস্তাদ ওই গার্মেন্টসের মালিকের ছোট ভাই অনেক কামজাম করছে খালি মন্টু ভাই খালি আমার আটকাইছে নাইলে ওই কুত্তার বাচ্চার আমি অন্য হের গাইরে ফলাইতাম হের খাই ফলাইতাম আমি ওই পাশা ওই নাকির পোলারে গিয়া এখন চুলটির মুঠের মধ্যে দইরা আলগায় লবি পাও যেন মাটিতে না ঠেকে ওই শালার পুতের আটকাইয়া আমরা কোটি কোটি টাকা আদায় করমু যা পিস্তল মিস্তল লইয়া সবাই রেডি হে ঈশ্বর কেন দুনিয়ায় পাঠাইলা আর কেন এত খুন খারাপি দেখলাম কেন তুমি পাঠাইলা ঈশ্বর কবি তোরে নিয়ে কিন্তু আর আমি পারতাছি না তোর কিন্তু মাটির তলে হামরাই তুমি কথাটা মনে রাখিস শান্ত দল বলে আমার মাথায় কাছে খবর আছে বড় ভাই সিস্টেম করে দিব আমি সিস্টেম করে দিব কি করলি শান্ত শান্ত এটা কি করলি তুই শান্ত তুই ওরা মাইরা ভালাইলি শান্ত বড় ভাই আমি কি করবো শান্ত মন্টু ভাই হ্যাঁ ক ওরা আমি মাইরা ভালাইলাম চল 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 মন্টু ভাই মাইরা ভালাইলাম কিন্তু চল বড় ভাই তো এটা কি কবিতা শোনালি তুই আমারে হ্যাঁ ওই কবি ওরে নিয়ে তো আমি আর পারতাছি না মন্টু ভাই ওরা অনেক বাধা দিছিল মন্টু ভাইয়ের কোনো কথা মনে নাই ওটা আরে গুলি করে দিছে মন্টু এখন কই
মন্টু আপনার বয়ে পলাইছে পলাইছে ওরে যেখানতে পারো পূজা বার করবি এই তুই আমার চোখের সামনে তেলে এখন বাইরে যাবি আমি তোর এই মুরাদা দিমু এই মুরাদা বার করে যাবো এখন বাইরে যাবি যা আমার এলাকায় যদি তোর আরেকবার দেখমু 3বার গুলি করমু এখন বাইরে যাবি যা যা তোর আমি খাই ভালো এই শোন যে কোনো সময় পুলিশ ঝামেলা করতে পারে তোরা একটু সাবধানে থাকিস এই কবি ভালো করে কবি রচনা করিস আমার যে কোনো বিপদ না হয়। হে ঈশ্বর, তুমি দয়ালু, তুমি রক্ষাকারী, তুমি মহান, তুমি আমার বসেরে মাইরা দিও। ওই কি কইলি? আচ্ছা বলেন কি কারণে আমাকে ডাকছেন? ওই দিন কেন আপনার ব্যাগটা আমি চিন্তা করছিলাম। মানে? এই যে আপা ব্যাগ আপা আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দেন। আপনাকে মাফ করলে কি হবে? আপনি তো একটা গুন্ডা মাস্তান। আপনি কালাচানের মতো খুনিদের সাথে চলাফেরা করেন। আপনি তো নিজেও মানুষদের খুন করেন। হ্যাঁ আপা, আমি খুব খারাপ পোলা, আমি খুন খারাপি করি, মাস্তানি করি, কিন্তু বিশ্বাস করেন আমি ওই কালাচানের লগে আর নাই, আমি ভালোই গেছি, আমি আর ওই সব খুন খারাপি করি না। কেন এবার কালাচানের সাথে যোগ দিলেন? কেন এবার ছেড়ে দিলেন? আফা দুনিয়াতে সব মানুষই চায় বড় হয়ে ভালো কিছু করুক, কিন্তু কিছু খারাপ মানুষের পাল্লায় পইরে অনেক খুন খারাপি সন্ত্রাসীতে জড়িত হয়ে যায়। আমি যখন এইটুকু ছিলাম তখন খাবারের আশায় বাড়িতে বাড়িতে খালি ঘুরতাম, কেউ আমার খাওয়ান দিত না, খালি দূর দূর করে তারাই দিত, আর খালি কইতো কাম করে খাইতে পারস না। আর যখন কামে লেগে যাইতাম তখন কইতো তোর বাপ নাই, তোর মা নাই, তোর কোনো পরিচয় নাই, তোর। কি বলছো তুমি? তুমি থাকতেই বা কোথায়, খেতেই বা কি? ছোটবেলা থেকে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বোতল ঢুকাইতাম, এটি বেচা যা পাইতাম তাই খাইতাম, আর রাত হইলে ইট মাথায় দিয়ে শুয়ে পড়তাম। আফা আমার না খুব শখ, আমি যদি ওই সমস্ত মানুষের মতো হইতে পারতাম, ভালো ভালো পোশাক পরমু, ভালো মন্দ খামু, আমার একটা সুন্দর সাজানো গোছানো সংসার হইব। নিজেকে ও নিজের সমাজকে বাঁচাতে চাইলে ধ্বংস করতে হবে ওদের মতো সন্ত্রাসী। আমি শপথ লইছি আপা, আমি সুযোগ পাইলে ওই কালাচানের আমি খাই ভালামু। ওই আপা অনেক মানুষের ক্ষতি করছে। তুমি যে ব্যাগটা আমার থেকে চিন্তা করেছিলে সেটার জন্য আমার আফসোস না, ব্যাগে রাখা ওই মোবাইলটার জন্য আমার আফসোস। কারণ ওই মোবাইলের ভিতরে কালাচানের একটা খুনের ভিডিও ছিল। কালাচানের ভিডিও ফুটেজ মানে? একদিন আমি রাতেবেলা বাড়িতে ফিরছিলাম, তখন দেখলাম গোপন ভিডিওটা নিয়ে পুলিশের কাছে যাইতেছিলাম, তখনই আপনি আমার ব্যাগটা নিয়ে গেছেন। আপনি আমার মাফ করে দেন, আমি আসলে বুঝতে পারি নাই। আমি ওই ব্যাগটা চিন্তা করছিলাম একটা পিস্তলের টাকা বা করার আশায়। তারপর ব্যাগটা যখন খুলে দেখলাম একটা মোবাইল আছে আর 125টা টাকা আছে। তারপর ওই মোবাইলটা বিক্রি করার আগে আমি ভালো হয়ে গেছি। আপা আপা একটা কথা কমু? জি বলো। আপনারে না আমার কেমন কেমন জানি লাগে। কেমন লাগে? আপনারা দেখলে না আমার মনের ভিতরে কেমন জানি খুশি খুশি লাগে, খুব ভালো লাগে আপা। ও তাই? হ্যাঁ আপা। এই তুমি আমাকে আফা বলো কেন? তুমি করে বলবো। আমার সাথে থাকতে হলে তোমাকে আমার কথা মতো চলতে হবে, তাহলে আমি তোমার জীবন বদলে দেবো, ও তোমার জীবন সঙ্গী হবে। আফা মানে তোমার আমি ভালো বানায় ছাড়বো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি মাল কামাইলে চোতাসকা? আজকে দোস্ত বড় মাল আনছি। হাঁচা কই ভাল লাগছে ওস্তাদ? চাঙ্গা বাজারাম গো। এই বড় মাল দে। বস গুইনা দেন। আহা কি শান্তি পাইলাম। এলো এদর তোরে কে
তোরে 500। খুশি আছিস তো? একদম খুশি আছি। আলা চাঁদের দলে কাম করলে সংসারে কোনো অভাব থাকবো না, বুঝছস? সামনে আরো বেশি বেশি আইনা দিবি, আরো বেশি বেশি পাবি। ঠিক আছে তো? মনে থাকে যেন। ওস্তাদ এটা কথা কইতাম। আবার কি কবি? কথাটা হইলো আমরা তো ছোটখাটো সন্ত্রাস, ভবিষ্যতে পরিকল্পনা আছে আমরা অনেক বড় সন্ত্রাস হওয়ার। হবি, আমার লগে থাইকেই হবি। আবার আপনি সামনে রাজনীতি করবেন, রাজনীতি করতে গেলে তো দল অনেক পোক্তা দরকার হয়, পোলা বাইনের অনেক সাহস থাকতে হয়। আমগো দলে তো কোনো সাহসী পোলা নাই। ওই যে শান্ত নামের পোলাটা ছিল না, আমি দেখছি বস ওর খুব সাহস। না পারলে কি গার্মেন্টসের মালিকের ছোট ভাইরে মেরে ফেলাইছে, এতে বুঝেন না সাহস কত বড় হইবার পারে। ওখানে তুই কি কইবার চাস? ওই শান্তরে কি আবার আমি দলে ঢুকাবো? আমি তো চাইতাছি রে আমগো দলটা তো শক্ত করার দরকার। একটু একটু ভুল তো সবাই করে, ওর নইলে মাফ করে দিলাম। ওইটার লেগে মাথা গরম করলে হইব? আপনি একটু ভাইবা চিন্তা দেখেন যে আমগো দলটা তো একদম নরম, আমগো লোকের সাহসী কেটা আছে। ঠিক আছে, ওই শান্ত কই আছে? তোরা দুইজনে গিয়া ওই শান্ত নামের পোলাটা কই আছে খুঁজা লইয়া যা। চল যাই উস্তাদ। আর শান্ত কেমন আছো তুই? এই তো ভালো আছি। আমগো ওস্তাদে তো তোর ভুল বুঝতে পারছে, তোরে আমগো লগে যাইতে কইছে, চল আমগো লগে। যাইতে কইছি মানে আমি আর ওই কালাচানের লগে নাই, আমি খুন খারাপি ছাইরা দিছি, আমি ভালো হয়ে গেছি। আর শোন, এই মোবাইলের ভিতরে কালাচানের খুনের ভিডিও আছে, এই মোবাইল নিয়ে তোর পুলিশ বাবাকে দেখামু, তারপরে তোর কালাচান বাবার ফাঁসিতে ঝুলামু। হয় যান। শান্ত, কাজটা কিন্তু ঠিক করতে হবে। তোর কোনো কথা নাই, আমি খুন খারাপি ছাইরা দিছি। শান্ত, ওই তুই এটা কি কবিতা শোনাইলি আমারে? শান্ত নাকি আমারে ফাঁসিতে ঝুলাইবো? এখন তো আমার মাথা নষ্ট। ওস্তাদ শান্তরে দেখছি রফিক মিয়ার মাইয়ারে লইয়া ওই মোবাইলের ভিডিওটা লইয়া পুলিশের কাছে যাইতাছে। ওস্তাদ আমার কি পাগল বানায় ছাড় ভিতরে নাকি? ওরা পুলিশের কাছে পৌঁছানোর আগে ওই মাইয়ার বাপেরে আমার কাছে দইরা লইয়া আয়, তারপরে দেখবি কান টানলে মাথা আহে। সালাম আলাইকুম শান্ত, আমার খুনের ভিডিওটা দিয়া আমায় ফাঁসির মধ্যে ঝুলানোর আগে তোর হবু শ্বশুরের জানাজাটা একবার পইরা যা। এই তোর বাপের লগে কথা কর। শান্ত তুমি আমারে লইয়া কোনো টেনশন করো না, তুমি শান্তারে লিয়া তুমি পুলিশের কাছে যাও। এই কি কইলি? তোর শ্বশুর আব্বারে বাঁচাইতে চাইলে জলদি জলদি ওই ভিডিও সহ মোবাইলটা আমাকে দিয়া যা, আমালে তোর শ্বশুর আব্বারে লালা ভান্তিস করে দিমু। আমি জানতাম আমার কাছে তো আসতে হবে। তোর শ্বশুর আব্বারে বাঁচাইতে চাইলে চালু করে আমার মোবাইলটা দে 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 দে, আমরা ভান্তিস করে দিমু, চালু করে দে। তাহলে তুইও জেনে নে আজকে আমার হাতেই তোকে মরতে হবে। মজা পাইলাম, আমি খুব মজা পাইলাম। তাহলে দেখ কে কার হাতে মরে। ওই যা। হায় হায়, মাইটা সব তামা তামা বানাইছে, এখন তো আমার মাথা নষ্ট। ওই যা।
এটা তুই কি কবিতা শুনাইলি আমারে? আকাশ পড়া তারা আমার সব কিছু। আফা সব তো মাইরা ভালাইছি।